নমস্কার, আমি সৌমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুপুরবেলার রান্নাবান্নাটা তোমাদের একটু দেখাই। একদিকে মা ডাল সেদ্ধ করতে বসিয়েছে, আর একদিকে ডিম, আর এখানে একটু মাছ ভাজা আছে। এইভাবেই রান্নাই করছে। কটা ডিম দিয়েছো? এখানে একটা দেশি ডিম আছে আর 3টে পোলট্রির ডিম আছে। ওই যেটা ডিপ কালার সেটা দেশি। এখানে টেবিলে একটু কচুর গোড়া সেদ্ধ করা আছে। এবার এটা এখনো হয়নি, রান্নাটা হবে আরেকবার। সেদ্ধ করে রাখা আছে, এরপরে শুকনো লঙ্কা, রসুন, কালো জিরা দিয়ে রান্নাটা হবে। রান্নাটার সময় তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো, এখানে ডাল সিটি হয়ে গেছে, চলো বন্ধ করে দিই। ডিমটা সেদ্ধ হোক। মা এতক্ষণ কচুর গোড়ার সব জোগাড় করে নিল, এখন রান্নাটা করছে। সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়েছে। এবার একটু থেতো করা রসুনও দিল। এরপর অনেকটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রাখা আছে, সেটা দিচ্ছে। শুকনো লঙ্কাটা খুবই ঝাঁঝ। হ্যাঁ, ওই জন্যই বাড়িতে থাকতে থাকতে লঙ্কার ঝাঁঝ অনেক কমে যায়। পেঁয়াজটা আর রসুনটা ভালো করে ভাজা হবে, তারপরে যে সেদ্ধ করে রাখা কচুর গোড়াটা দিয়ে দিতে হবে। ঝাল হয়ে যাবে না এতগুলো লঙ্কা দিয়েছ? না, এটা একটু ঝালই ভালো লাগে। বেশি ঝাল হলে আবার খেতে। একটু ভাজা ভাজা হোক, তারপর আবার দেখাবো। সেদ্ধ করে একটু ম্যাশ করা আছে। এটা ঝিরিঝিরি করে কেটেও রান্নাটা করা যায়। স্বাদ মতো নুন আর হলুদ দেবে অল্প অল্প, একটু মিষ্টি দিচ্ছে, চিনি। এই রান্নাটাতে এখন আর কিছুই করার নেই। এখন এটা শুকনো শুকনো হবে, ভাজা ভাজা হবে, ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, তাহলেই এটা হয়ে যাবে। কচুটা প্রায় শুকিয়ে এসেছে, আর এইদিকে মা একটু ময়া মাছ ভাজছে। পরে অল্প বাবা ময়া মাছ এনেছিল, এখানে মা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। ময়া মাছের চচ্চড়ি হবে। আর এই যে রুই মাছ আছে অল্প কয়েকটা, এটার ঝোল হবে পাতলা। সবকটা ময়া মাছ এখানে ভাজা হয়ে গেছে। এখন মা অল্প বেগুন, আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজতে বসিয়েছে। মানে আগে পেঁয়াজটা ভেজে আলু বেগুন ভাজছে। ময়া মাছের চচ্চড়ি হবে। এবার স্বাদ মতো নুন, হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা থেতো দিয়ে চচ্চড়িটা রান্না হবে। আর এই পাশে ভাতের জল বসানো হয়ে গেছে। চচ্চড়ির আলু, বেগুন, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছে মা। সামান্য একটু জল দিতে হবে, মাছ আর আলু
সেদ্ধ হবার মতো, বেশি জল না, এটা চচ্চড়ি হচ্ছে তাই। আর ওপর থেকে কোচানো ধনেপাতা। ব্যাস, রান্না কমপ্লিট। দুপুরবেলার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে ভাত আছে, এখানে মুসুর ডাল, এখানে কচুর গোড়া ভাজা, এখানে একটু গন্ধরাজ লেবু কাটা আছে, এটা ময়া মাছের চচ্চড়ি, এখানে রুই মাছের পাতলা ঝোল, আর একটু কয়টা ডিম সেদ্ধ। খাওয়া দাওয়া করে নিই, বিকেলে আবার আমি আর মা একটু বেরাবো। রেডি হয়ে গেছি, বিকেলবেলা এখন বেরোবো। রেডি হয়ে গেছো? চলো চলো। দেখে ওঠো, দেখে ওঠো, জামা কাপড় আমার এঁঠো লাগবে। একবারে করলা তো? হ্যাঁ, একবারে ওইখানে না হবে। ঠিক আছে, বিলাল কেটে দেখতে। হ্যাঁ হ্যাঁ, এমনি চলো, এর বেশি করে সাথে কেমন করে হ্যাঁ নিয়েছি। দীপা মাসি বেরিয়েছে। হ্যাঁ, আমি যে ডাকলাম সারা দিল, চলে গেল, বললো এর মধ্যে এখনই বেরোবো। ও দরজা লাগাচ্ছে, লাইটের চোখগুলো উপরে করার কোনো যুক্তিই নাই তো, নিচটাই তো বন্ধ করে যাচ্ছে। না, ওইটা বেরোনোর পর থেকে বলছে যে লাইটটা জ্বালিয়ে রাখো, কোথা দিয়ে আবার কি ঢুকবে। চুপ করে বারান্দায় ছোট মেয়ে বসে আছে। হ্যাঁ, সেদিনকে কত আস্তে করে বেরোচ্ছিল, এবারে মানে নিঃশব্দে, এক ফোঁটা শব্দ নাই। কত লোক গো, প্রচুর লোক। আর আজকে একটু ওয়েদারটা ভালো আছে, হ্যাঁ দারুণ হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। হ্যাঁ হালকা হালকা মেঘ করেছে ওই পাশে আকাশে। এখন হাত পা ধুবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে চা খাবো আমি আর মা। একটু বেরিয়েছিলাম, চলো তাহলে। খুব গরম। এই কেকটা কিনে এনেছি, কেকই তো নাকি? হ্যাঁ, ওই ক্রিম রোল টাইপের, দেখি খেয়ে কেমন খেতে। এ দেখো, সাথে আবার একটা ছুরি টাইপেরও দিয়েছে।
রেড ভেলভেটটাই বেশি ভালো খেতে। তুমি যে কোনো লাল নিয়ে আসবা না, দেখবা উপরে রেড ভেলভেট কথাটা লেখা থাকবে, ওটাই আনবা। চা বিস্কুট একটু কেক টেক খাওয়ার পর এখন মা রাতের রান্না করছে। আজকে আর রুটি খাবো না, আজকে ভাত দিয়ে খাবো। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মা কি রান্না করছে। রাতের বেলায় মা এখন একটু আলু জিরা করছে। সর্ষের তেলে বেশ কিছুটা জিরা ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছে। একটু ভাজা ভাজা হলে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ আর শুকনো লঙ্কাও দিয়েছে কিছুটা। আর নামানোর সময় ধনে পাতা কুচি দিয়ে দিলে আলু জিরা তৈরি হয়ে যাবে। এই দিয়ে ভাত বা রুটি যা খুশি খাওয়া যায়। আমি আজকে আলু জিরা দিয়ে ভাতই খাবো, আজকে আর রুটি খাবো না। রাতের খাবারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দুপুরবেলার মুসুর ডাল রয়েছে, এখানে আলু জিরা, ধনেপাতা ছড়ানো হয়ে গেছে, আর এই যে ভাত। আজকে আমি আর আলাদা করে রুটি তরকারি খাবো না, আজকে সবাই মিলে আমরা ভাতই খেয়ে নেব। আর ওই পাশে অল্প দুধ রয়েছে, মা রাতে দই পেতে রাখবে, কাল দুপুরে দই খাওয়া হবে। রাতের খাবার দাবার খাওয়া আমাদের সবাইকার হয়ে গেছে। এখন ভিডিওটা এডিট করব, কালকে ভিডিওটা পোস্ট করব। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।